إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الدعوات وقول الله تعالى ادعوني أستجب لكم باب لكل نبي دعوة مستجابة قال حدثنا إسماعيل قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبي دعوتي شفاعة لأمتي في الآخرة সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত এবং সালামের পর আজ মঙ্গলবার 7 রমজান 1447 হিজরি মোতাবেক 24 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হাদিস আমরা শুরু করব এই ইফতার মাহফিলে ইনশাআল্লাহ আজকে থেকে। ঘণ্টাখানেক আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু হবে দোয়ার পর্ব। দোয়ার সম্পর্ক রমজানের সাথে, সিয়াম রোজার সাথে এবং রমজানের যে রাতগুলি রয়েছে বিশেষ করে শেষ দশকের রাত লাইলাতুল কদরের সাথে অত্যন্ত গভীর। এই জন্য দোয়া সম্পর্কীয় হাদিসগুলি আমাদের এই রমজান মাসে আমরা যদি আলোচনা করি এগুলির দ্বারা আপনাদের বেশি উপকার হবে। অনেক দোয়া আপনাদের মুখস্থ নেই, সেগুলো মুখস্থের চেষ্টা করবেন বা জানবেন, আর জানার পরে তখন মুখস্থ করার জন্য আগ্রহী হবেন। অনেক দোয়া রয়েছে মুখস্থ আছে কিন্তু হয়তো ভুলে আছেন, খেয়াল নেই, করছেন না, দোয়াগুলি স্মরণ করিয়ে দেওয়া হবে। আর কিছু দোয়া মুখস্থ আছে হয়তো, কিন্তু সেগুলি আরো সুন্দর করে জেনে নেবেন এবং সেগুলির ফলাফল, সেগুলির ফজিলত কি পাবেন সেগুলিতে তাও জানতে পারবেন। দোয়ার সম্পর্ক রমজানের সাথে, রমজানের সিয়ামের সাথে যে গভীর, এর দলিল কোরআন কারীমের ওই আয়াতগুলি, যে আয়াতগুলিতে রোজা রমজানের কথা আল্লাহ বর্ণনা করেছেন। সূরা বাকারায় আয়াত নম্বর 183 থেকে 187-তে প্রথম রমজানে বলেছি যে এতে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রমজানের কথা বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। তার মাঝফাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এটা হচ্ছে 186 নম্বর আয়াত। 187 নম্বরে আবার রোজা রমজানে কিছু মাসলা মাসাইল, সাহরি, ইফতারির সময় উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম আল্লাহ বর্ণনা করেছেন। রমজানের রাতে স্বামী স্ত্রী সহবাস জায়েজ, দিনে হারাম, এবং যদি কেউ স্বামী স্ত্রী সহবাস করে রোজা ভঙ্গ করে সবচেয়ে বড় অপরাধ, সেটি সবচেয়ে বড় অপরাধ। পানাহার করে রোজা নষ্ট করার চাইতে বড় গুনাহ হচ্ছে সহবাস করে রোজা নষ্ট করা বা হস্তমৈথুন করে রোজা নষ্ট করা। তো এইসব বিষয়গুলি রয়েছে। 185 নম্বর আয়াতে রয়েছে রমজান মাসের কথা, যে রমজান মাসে আল কোরআন আল্লাহ নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসটি কোরআনের মাস। রমজান মাস কোরআন কারীমের মাস। বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবেন। কোরআন যারা শিখেননি শিখবেন। কোরআন মুখস্থ নেই, ছোট ছোট সূরাগুলো মুখস্থ নেই, 10-20টা সূরা, অন্তত 20টা সূরা তো মুখস্থ থাকতে হবে সাধারণ একবার মানুষের। আমপারাটা মুখস্থর চেষ্টা করবেন, মুখস্থ করবেন। ভুল উচ্চারণ এখনো হচ্ছে, সূরা ফাতিহাতে ভুল হচ্ছে, দেখতে পাচ্ছি আপনাদের অধিকাংশ মানুষদের। এগুলো সংশোধন করে নিতে হবে। মানুষের শিখার বয়স মরণ পর্যন্ত
দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এটা বলেন না যে আমি এতদিন ব্যবসা বাণিজ্য শিখলাম না, বয়স 50-60 হয়ে গেল, এখন কি আর শিখবই, আর কি কম, হ্যাঁ কি আর রোজগার করব না। মানুষ এক্সপায়ার হয়ে যাচ্ছে, এখন মেডিকেল আনফিট হয়ে যাচ্ছে, তারপরও বিদেশে আসার জন্য লাইন দিতে যাচ্ছে, ঠিক না? তো দিন শিখার ক্ষেত্রে এটা নয় যে শুধু মাদ্রাসার বয়সে দিন শিখবেন, স্কুলের বয়সে, আপনাকে সারা জীবন শিখতে হবে দিন ইসলাম। এটি সবচেয়ে বড় ফরজ কাজ, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মাস হচ্ছে কোরআনে কারীমের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এই মাস হচ্ছে শাহরুদ দোয়া, দোয়ার মাস, বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আপনার কাছে সবচেয়ে প্রিয় আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাপ মা, আপনার ভাই বোন, তাদের থেকে শুরু করবেন, নিজের জীবন থেকে শুরু করবেন। আপনি সুখী, হ্যাঁ, তাহলে জগৎকে সুখী করতে পারবেন। আর আপনি যদি অশান্তিতে থাকেন মানসিক, শারীরিক, আর্থিক সব দিক থেকে, তাহলে মানুষের আর কি উপকার করতে পারবে? সুতরাং আগে নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, নিজের প্রিয়জন আপনজনদের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন। দোয়ার সম্পর্ক এই রমজানের সাথে, রমজানের রোজার সাথে, রমজানের এই যে রাতগুলি রয়েছে এর সাথে অত্যন্ত গভীর বলছিলাম। রব্বুল আলামিন ইরশাদ করেছে এই আয়াতে, দোয়ার আয়াতটি বলেই দিই দোয়ার পর্ব শুরু করার আগে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবারা জিজ্ঞেস করলেন, কারণ প্রতিদিন কিছু না কিছু করে জানছেন, শিখছেন, তারা তো নতুন মুসলমান হচ্ছেন। নতুন মুসলমান ইসলাম সম্পর্কে কিছু জ্ঞানই থাকে না, একেবারে জিরো। জিজ্ঞেস করলেন যে আল্লাহকে যে আমরা ডাকবো, তো আল্লাহ কি আমাদের কাছে? কাছে হইলে আস্তে চুপি সারে ডাকবো, গোপনে ডাকবো, মনে মনে ডাকবো, নিজেকে শুনিয়ে। আর যদি আল্লাহ অনেক দূরে হন তাহলে ফানুনাদি হে, চিৎকার করে ডাকবো, কারণ দূরে থাকলে মানুষ চিৎকার করে ডাকে, লম্বা টান দিয়ে। আমাদের দেশের মোনাজাতগুলিতে কিন্তু বেদাতি তরিকার দোয়া, আল্লাহ বলে চিল্লান, যে এই যে বক্তারা চিল্লায়, এটি কিন্তু ইসলামের খেলাফ, এটি হাদিসের খেলাফ কাজ, এটি দোয়ার আদবের খেলাফ। এই কোরআনের আয়াতের দড়ি, যে আয়াতটি বলছি, তো শানে নজুল আয়াতের যে আকারিবুন রব্বানা ফানুনাজি আম বাইয়িদুন ফানুনাদি। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, রব কি আমাদের কাছে নিকটবর্তী, তাহলে গোপনে কথা বলবো? মানে কাছে থাকলে কানে কানে কথা বলবেন, চুপি সারে কথা বলবেন পাশের লোকের সাথে, চিল্লাবেন না তো। কিন্তু এ মাথা থেকে ওই মাথা ডাক দিলে তো চিৎকার করবেন, আরো দূরে হলে তো আরো জোরে চিৎকার করবেন। আম বাইয়িদুন, নাকি আল্লাহ দূরে, ফানুনাদি, যে চিল্লে ডাকবো, চিৎকার করে ডাকবো। তখন এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী, তোমাকে যদি জিজ্ঞাসা করি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করি, তো বলে দাও তাদেরকে যে ফাইন্নি করিব, আমি কি করিব মানে নিকটবর্তী, অতি নিকটবর্তী, আমি কাছে। তাহলে দোয়া আল্লাহ কাছে থেকে শোনেন, আল্লাহ কাছেও, আর আল্লাহ 7 আসমানের ওপর আরশও না, ওটা বিশ্বাস করেন না? আল্লাহ কাছে মানে আল্লাহ আরশে নেই? জি, আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা চলে না, যে আমি এখন আপনাদের কাছে আছি তো দূরে নেই, আর দূরে আছি তো কাছে নেই। এটা সৃষ্টির ক্ষেত্রে, যে মানুষ একসাথে কাছে দূরে সব জায়গায় হতে পারে না, কিন্তু রব্বুল আলামিন হ্যাঁ কাছে থেকেও, হ্যাঁ তিনি দূরেও আছেন, বা দূরে থেকেও তিনি কাছে আছেন। কিভাবে? খুব সহজ ভাষায় শুনে রাখেন। আল্লাহ তার সত্তার দিক থেকে, তার জাতের দিক থেকে আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। যদি সব জায়গায় বিরাজমান, তো পেশাব পায়খানা নাপাক জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায় নাকি? গাড়ির ভিতরে, বাইরে, টেবিলের তলে নাকি? সর্বত্র বিরাজমান, সব জায়গায় বিরাজমান। এই কথাটি আমাদের দেশে যে এসছে হিন্দুদের থেকে এসছে, এটি মুসলিমদের কথা নয়, কুফরি কথা এটি। কারণ হিন্দুদের থিওরি হলে সবকিছুতে ভগবান আছে। তোমরা জানেন যে সব কিছুরই পূজা করে হিন্দুরা, সাপেরও পূজা করে, ব্যাঙেরও পূজা করে, লিঙ্গেরও পূজা করে, গরুরও পূজা করে, মাটিরও পূজা করে, করে না?
মাতৃভূমির পূজা সবচেয়ে বড় পূজা তো মাতৃভূমির পূজা তাদের। হ্যাঁ, সবকিছুর পূজা করে তারা, কারণ সবকিছু যে সর্বত্র বিরাজমান ঈশ্বর সবকিছুতে বিরাজমান, এই কথাটি হিন্দুদের কথা। আসলে হিন্দুদের পাশে বসবাস করে হিন্দুদের আকীদা জানতে হোক আর অজান্তে হোক চলে এসছে মুসলিম সমাজে। কিন্তু কোরআন আকীদা হচ্ছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান কোথায়? আরশে। আল্লাহ আরশে, আরশ সব জায়গায় আছে নাকি? আল্লাহর আরশ কোথায় আছে? আসমান জমিনের উপরে আছে, 7 আসমান, আর তারপর আল্লাহর আরশ, তার কুরসি, সমস্ত সৃষ্টি উঠে। আচ্ছা, আরশ, কুরসি, আসমান জমিন সবকিছু আল্লাহর সৃষ্টি কিনা? হ্যাঁ, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? স্রষ্টা বড়, রব বড় না। এই জন্য বলছেন আল্লাহু আকবার। এই কথা বলছেন আসমান বড়, জমিন বড়, সূর্য সবচেয়ে বড়, বলবেন আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এটা হচ্ছে শাব্দিক অর্থ আকবার। তো আল্লাহর সব দিক দিয়ে বড়। তো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে সৃষ্টিতে ঘেরা থাকবে না সৃষ্টিকে আল্লাহ ঘিরে থাকবে? আল্লাহ সৃষ্টিকে ঘিরে আছেন, মানে আসমান জমিন সবকিছু আল্লাহ পরিবেষ্টন করে আছেন। বোঝা গেছে না? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সাথে মিশে নেই, একাকার হয়ে নেই। যদি কেউ সৃষ্টির সাথে মিশে একাকার হয়ে আছে, এটা কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, একবার কিচ্ছু থাকবে না ইসলাম। আল্লাহ সমস্ত সৃষ্টির বাইরে ঊর্ধ্বে আছেন, সৃষ্টি জগতের কোথায়? আরশের ওপরে। আর আল্লাহ আরশের ওপর থেকেও ফাইন্নি করিব, তিনি নিকটেও। নিকটে কোন দিক থেকে? সাধারণ মানুষ আছে আর বিশিষ্ট মানুষ। মানুষ কয়রকম? হ্যাঁ, সাধারণ মানুষ আর আম মানুষ আর খাস মানুষ। সাধারণ মানুষ হচ্ছে যে কোনো মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, চোর হোক আর ভালো হোক আর মন্দ হোক, সবাই সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষ আর কি। যতই পাপী হোক না কোনো মানুষ, মানুষ হিসেবে সাধারণ মানুষ। অমুসলিম হোক, মানুষ হিসেবে সাধারণ মানুষ। সবার সাথে আল্লাহ আছেন ক্ষমতার দিক থেকে, কুদরতের দিক থেকে, ঠিক আছে? মানে আল্লাহর ক্ষমতা সবার উপর চলছে। আল্লাহ ইচ্ছা করলে সব শেষ করতে পারে এক মুহূর্তে। আল্লাহ সবকে পরিবেষ্টন করে আছেন, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ সবার সাথে আছেন, সবার নিকটে আছেন, বুঝছেন না? আল্লাহ রাব্বুল আয়ত্ত রাখার দিক থেকে সবার সাথে আছেন, বোঝা গেছে না? এই সমস্ত দিক থেকে আল্লাহ সাধারণের সাথে আছেন, সমস্ত সৃষ্টির সাথে আছেন। আর খাস মানুষ কারা? বিশিষ্ট মানুষ কারা? নবী, সিদ্দিক, সোহাদা আর সলেহীন, মুসলিম। দাদা বোঝা গেছে না? মুসলিমদেরকে আল্লাহ কয় ভাগ ভাগ করেছেন? নবীন ও সিদ্দিকিন ও সোহাদা ও সলেহীন, 4 রকম। আম্বিয়া রসুলগণ, আর তারপরে যারা সিদ্দিক, হ্যাঁ মহাসত্যবাদী, বড়ই ইমানদার, হ্যাঁ আল্লাহর নেক বান্দা, শুধু নবী নান কিন্তু তারা বড় মর্যাদাবান, নবীর পর তাদের স্তর। তারপর আল্লাহ রাস্তার শহীদ এবং ওলামা, শহীদের আর একটি অর্থ ওলামা, এবং সাধারণ যারা ধার্মিক মুসলিম, মোটামুটি ইসলামটাকে টিকিয়ে রেখেছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিস করে না। রমজান একটি রোজা মিস করে না। ফরজ অজিবে ঘাটতি করেন না, কাবিরা গুনাহ করেন না, হারাম নাজাইজে লিপ্ত থাকে না, প্রকাশ্য কাবিরা গুনাহ করে না, ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে। এরা হচ্ছে সলেহীন, ভালো মানুষ। এরা হচ্ছে পাপ হইলেও তারা ভালো মানুষ। এদের সাথে আল্লাহ আছেন, এই সমস্ত দিক থেকে তো আছেন, ক্ষমতার দিক থেকে আছেন, পরিবেশনের দিক থেকে আছেন, আয়ত্ত করার দিক থেকে আছেন, এগুলো দিক থেকে আছেন। আচ্ছা, তারপরে আল্লাহ সবকে দেখছেন না? দেখছেন না? মুসলিমকে দেখছেন, কাফেরকে দেখেন না? আর রক্ষণাবেক্ষণ দেখার দিক থেকেও আল্লাহ দেখছেন, কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, ওই দিক থেকেও সবার সাথে আছেন। কিন্তু খাস লোকদের সাথে, এগুলির সাথে আল্লাহ আছেন অতিরিক্ত সাহায্যের দিক থেকে আছেন। ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছেন, কাফের সাথে নেই, বুঝছেন না? আল্লাহ ভালো মানুষের সাথে আছেন, পাপীদের সাথে নেই। আল্লাহ নামাজির সাথে আছেন, বেনামাজির সাথে নেই। আল্লাহ তৌহিদবাদীদের সাথে, সহিহ আকীদার লোকদের সাথে আছেন, বেদাতি শিরককারী মাজার পূজারীদের সাথে নেই। বোঝা গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের সাথে আছেন, নাস্তিকদের সাথে নেই। বুঝতে পারছেন না? এটা হচ্ছে
খাসভাবে বিশেষভাবে আল্লাহর থাকে, আল্লাহ আমাদের সাথে আছে। বুঝতে পারছেন না? এই যে নবী রাসূলগণ কি বলেছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই দিক থেকে, কোন দিক থেকে? সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে আল্লাহ খাস বান্দাদের হেফাজত করেন। তারপরে তৌফিকের দিক থেকে আল্লাহ তৌফিক দেন। দেখেন, আপনি রোজা রাখছেন, একজন ধার্মিক মানুষ, আপনাকে রোজা রেখে আরো মজা লাগছে, কষ্টই লাগে না। আর একজন রোজা রেখেছে কিন্তু আগ্রহের সাথে না, নিরুপায় হয়ে রোজা রেখেছে, বা একদিন শখ করে রেখেছে কিন্তু 12টা বেজে যাচ্ছে রোজা রাখতে। কেন? আল্লাহর তৌফিক নেই ওর সাথে, তৌফিক নেই। একই সাথে একই রুমে থাকেন, একই মায়ের পেটের ভাই, একজন ধার্মিক আল্লাহ ভীরু, আল্লাহ আপনার সাথে আছেন তৌফিকের দিক থেকে, ও হতভাগ আল্লাহ তার সাথে তৌফিকের দিক থেকে নেই, সেজন্য সে বেনামাজি, সে বেদিন, সে পাপী, বিভিন্ন পাপে জড়ে বেঈমানি করছে। জি, কথা বুঝতে পারছেন না? আল্লাহ তৌফিকের দিক থেকে, সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, এই সমস্ত দিক থেকে, খাস মদদের দিক থেকে আল্লাহ নেক বান্দাদের সাথে আছেন, বিশিষ্ট জনের সাথে আছেন। তো দোয়ার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ফাইন্নি কারিব, আমি কাছেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা একটি জিনিসকে কাছেও আবার দূরেও, এরকমটা আমরা জানি। যেমন চন্দ্র, পূর্ণিমার রাতের চাঁদ, কাছে আছে না দূরে? দূরত্বের দিক থেকে তো দূরে আছে, অনেক দূরে আছে, হাতের নাগালে আছে, ধরতে পারবেন? করতে পারবেন না, তাই না? কিন্তু দেখেন, আলো দেওয়ার দিক থেকে, আর তারপরে ওই আপনার মাথার সামনে। সৌদি আরবে থাকলে পূর্ণিমার চাঁদ যেই জায়গায় দেখছেন, হঠাৎ করে বাংলাদেশ উড়ে গেলেন বা এখান থেকে আমেরিকা উড়ে চলে গেলেন 10-12-13 ঘন্টাতে, ওখানে গিয়ে দেখছেন ওই যেখানে সৌদি আরবে দেখেছি পূর্ণিমার চাঁদ, ওখানেই তো দেখে, একই জায়গায় তো মনে হচ্ছে। অথচ চন্দ্র আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, তার চাইতে বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। সূর্য তার চাইতে বড়, অনেক গ্রহ আছে চন্দ্র চাইতে অনেক বড়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কখনো বলবেন নাই কুফরি কথা যে আল্লাহ সর্বত্র বিরাজ, সবকিছুতে বিরাজমান। আল্লাহ মুমিনের কলবে কলবে, তো এখানে আছে। কয়টা আল্লাহ? এক আল্লাহকে আপনি এই ছোট একটা অন্তরে ঢুকিয়ে নেবেন? আপনার অন্তরে ঈমান আছে বলেন, কিন্তু আপনি বলেন কলুবুল মুমিন আরশুর রহমান, এগুলো কুফরি কথা, এগুলো ইসলাম বিরোধী কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আমাদের আলোচনা কি? ওই আয়াত বলছিলাম দুয়ার, ফাইন্নি করিব, আল্লাহ বলছেন আমি কাছে। অজিব দাওয়াত দা, দোয়াকারীর দোয়াই আমি সাড়া দিই। যে দোয়া করে, যে ডাকে, তার ডাকে আমি সাড়া দিই, তার দোয়া আমি কবুল করি। এজা দান, যখনই দোয়া করে, যখনই করেন না কেন, যে দোয়া করার জন্য যে কোনো সময় আপনার প্রয়োজন, আর আপনি বসে থাকবেন এখনই প্রয়োজন, আর ভোর রাত্রে আমি দোয়া করব, কারণ ওই সময় দোয়া কবুল হয়। জুমার দিন দোয়া করো, জুমার অপেক্ষা করে থাকবেন নাকি? ইজাদা, যখনই দোয়া করো তখনই আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু তারপরে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, সেই সময় দোয়া কবুলের চান্স আরো বেশি, সেটা ভিন্ন বিষয়। যখন পাবেন, কিন্তু এমার্জেন্সি, আপনার এক্ষুনি বালা মুসিবত, এক্ষুনি আপনার প্রয়োজন, দোয়া করবেন না? অবশ্যই দোয়া করতে হবে। ইজাদান ফালিয়াস্তাজিবুলি, কিন্তু দোয়া কবুলের জন্য আল্লাহ বলছেন আমার ডাকও ছাড়া দিতে হবে, আমার দাওয়াত কবুল করো। আমার দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসলিম হও, কাফের থাকিও না, নামাজি হও, বেনামাজি হও না, ইমানদার হও, নাস্তিক হইও না, সেকুলার হইও না, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নেই, এসব কুফরি কথা। মানবরচিত বিধান বলে কিছু নেই, এসব কুফরি কথা। এই আপনার পীর ফকির পূজা আর এই মাজার পূজা অস্তিত্ব মানব জাতির ইতিহাসে কোনো ধর্মে নেই। ইসলাম আল্লাহ সমস্ত নবী রসুলকে দিয়েছেন। যেই দিন ইসলাম আল্লাহর মনোনীত সমস্ত নবী রসুলগণের, সেই ধর্মে আল্লাহ ছাড়া কারো ইবাদতের কোনো সুযোগ নেই। না মূর্তি পূজার সুযোগ আছে, না মাজার পূজার সুযোগ আছে। মুসলিম কি করে মাজার পূজা করতে পারে? আরে হিন্দুরা মাজার পূজা করতে পারে, মুসলিম কি করে মাজার পূজা করতে পারে? মুসলিম কি করে পীরকে সেজদা করতে পারে? কখনো করতে পারে না। সে আর ইসলাম বুঝত কোন ধর্মে। আমি তো এই কথাটি শুরু থেকে বলে আসছি যে শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম আল্লাহ কখনো আকাশ থেকে নামাননি। আল্লাহর ধর্মই হচ্ছে, আল্লাহর মনোনীত দিন হচ্ছে
এক আল্লাহর ইবাদত করো, আনে ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগুত, সীমালঙ্ঘন, এই সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকো। দুর্গা পূজা সমান, কখনো দুটোতে পার্থক্য মনে করবেন না। আপনি কখন এটা মনে করবেন না যে মসজিদের খেদমত করা যেমন সওয়াব, তেমন মাজারের খেদমত করা সওয়াব। কুফরি কথা এটি। এই ঈমান দিয়ে কোনোদিন জান্নাত পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন দোয়া কবুল করবো, কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ যেদিকে ডাকছেন সেদিকে যেতে হবে। জি, 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো, আসতে হবে। হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর ডাক, রোজা রাখো, রোজা রাখতে হবে। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, যাকাত দিতে হবে। পয়সার হিসাব করেন প্রত্যেকে, যাকাত দিয়ে প্রতি বছর যাকাত দিতে হবে, পাই পাই করে যাকাত দিতে হবে, নাহলে ফেসে যাবে না। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদ, সন্তানদেরকে হত্যা করিও না দারিদ্র্যের ভয়। তোমরা কোনো মুসলিমকে হত্যা করিও না, কোনো মানুষকে হত্যা করিও না। এসব আল্লাহর ডাক, আদেশ অথবা নিষেধ, তাতে ফালিয়াস্তাজিবু, সাড়া দিতে হবে। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমানদার হইতে হবে। ঈমান যদি থাকে আর এই বিশ্বাস থাকে যে আল্লাহর ডাকে আমি সাড়া দিতে রেডি, আল্লাহ যা বলেছেন করব, হুকুম পালন করব, বারণ মেনে চলব, আল্লাহ নিষেধ করেছেন করব না, তাহলে অবশ্যই আল্লাহ দোয়া শুনবেন। আয়াত স্পষ্ট করে দোয়ার ক্ষেত্রে দোয়া কেন কবুল হয় না? এই জন্য কবুল হয় না যে আপনি আল্লাহর বহু ডাকে সাড়া দেন না, বহু আদেশ আপনি অমান্য করছেন, বহু নিষেধাজ্ঞা আপনি লঙ্ঘন করছেন, পাপে জড়িয়ে যাচ্ছেন, যার ফলে আপনার দোয়া কবুল হয় না। নিজে সোজা হয়ে যান। আল্লাহ স্পষ্ট বলছেন এই দুয়ার আয়াতে, আয়াত নম্বর কত বললাম? সূরা বাকারার আয়াত নম্বর 186। জি, এই রোজা রমজানের সাথে আল্লাহ রাব্বুল একসাথে বর্ণনা করেছেন বিষয়টি। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, সুখ শান্তির রাস্তা পাবে, সম্মান ইজ্জতের রাস্তা পাবে, আর কাফেরদের হাতে লাঞ্ছিত হবে না, জুলমের শিকার হবে না, আর মুসলিম কলহ হবে না, মুসলিম আপোষে লড়াই আর বিবাদ হবে না, আর অশান্তি হবে না। আল্লাহ রাব্বুল সমস্ত অশান্তি দূর করুন এবং শান্তি আমাদেরকে প্রতিষ্ঠা রাখার তৌফিক দান করুন, শান্তির উপর আমাদের বহাল রাখুন। বলছিলাম দোয়া সম্পর্কে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন তার পর্ব নম্বর হচ্ছে 80, কিতাবুদ দাওয়াত। এই পর্ব হচ্ছে দোয়া সমূহের পর্ব। এই দোয়াতে এমনি দোয়াও আসবে, কোরআন হাদিসের দোয়া কিছু আসবে যেগুলি ফজিলত আসবে, আর এর সাথে তওবা ইস্তিগফারও আসবে, কিছু জিকির আজকারও আসবে। কারণ জিকির আজকারগুলিও দোয়া। দোয়া হচ্ছে 2 রকমের। কিছু দোয়া হচ্ছে আল্লাহর গুণগানমূলক দোয়া, গুণগানমূলক ইবাদতমূলক দোয়া। কিছু চাইছেন না আপনি আল্লাহর কাছে, কিন্তু আমরা শুধু দোয়া মানে বলছি আমরা কি নিজের জন্য চাইলে দোয়া না, শুধু চাইলে দোয়া হয় না, আল্লাহর গুণগান যে করলেন সেটাও দোয়া। দোয়াউল ইবাদা, একটি হচ্ছে ইবাদতগত দোয়া, আর একটি হচ্ছে দোয়াউল মাসআলা, মানে যাচ্চাগত দোয়া, মানে আপনি কিছু চাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, আল্লাহ আমাকে দুনিয়ার ভালাই দাও, কল্যাণ দাও, আর পরকালের কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এগুলি হচ্ছে চাওয়ার দোয়া। কিন্তু সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহার যে নামগুলি রয়েছে তার একটি হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়া। 3.5 আয়াতে কিছুই চাওয়া নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গুণগান, আর রহমানির রহিম গুণগান প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন গুণগান। হ্যাঁ, বোঝা গেছে? ইয়াকা না'বুদু, অঙ্গীকার স্বীকার, আল্লাহ তোমারই ইবাদত করি। 3.5 পর্যন্ত হয়ে গেল। বাকি 3.5 7টির মধ্যে যে শেষ দিকে রয়েছে এগুলোতে চাওয়া আছে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা পথ দেখাও আল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেটি হচ্ছে যাদের পুরস্কৃতদের পথ, যাদেরকে তুমি যুগে যুগে পুরস্কৃত করেছো। পুরস্কৃত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে, যেমন আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানে বলেছেন বা সূরা নিসাতে বলেছেন। তো বলছেন যে হ্যাঁ, কি হয়ে গেল? আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুব আলাইহিম, যেমন দুয়াতে ভালো চাইবেন তার মন্দ থেকে রক্ষা চাইবেন, ঠিক না? এখানে ওটাও শেখানো হয়েছে। দোয়া কি ভালোটা শুধু চান, মন্দতে বাঁচতে চান না? হ্যাঁ, যদি আপনার জীবনে শান্তিও থাকে আর অশান্তি থাকে তো শান্তি পাবেন? অশান্তি বেড়ে যাবে বেশি।
তাহলে শান্তি চাইতে হবে আর অশান্তি থেকে মুক্তি চাইতে হবে, আল্লাহর কাছে রেহাই চাইতে হবে। এইটাই শিখানো হয়েছে সূরা ফাতিহাতে। আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো ভালো মানুষ, তাদের রাস্তা দেখাও, তাদের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। আর গায়রিল মাগযুব আলাইহিম, যাদের আল্লাহ তুমি গজব করেছো ইহুদিদের রাস্তায় নিয়ে যেও না। ওয়ালা দাল্লিন, আর পথভ্রষ্ট যারা খ্রিস্টান তাদের রাস্তাও নিয়ে যেও না। আর এই মাগযুব আলাইহিম আর দাল্লিন বলে মানুষ দুই শ্রেণীর হচ্ছে পথভ্রষ্ট। মানুষ হচ্ছে টোটাল তিন শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা জান্নাতের প্রতীক আনামতা আলাইহিম। আর দ্বিতীয় হচ্ছে মাগযুব আলাইহিম, আল্লাহর গজব কাদের ওপর, যারা জানে তারপর পালন করে না। মাদ্রাসা পড়ে শিরক বিদআত করে, মাদ্রাসা পড়ে নামাজ পড়ে না, মাদ্রাসা পড়েছে হাফেজ হয়েছে আর কোরআন মুখস্থ করে না, কোরআন বলে যায়। মাদ্রাসা পড়েছে আর তার ফজরের নামাজে যায় না। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা পড়ে দিনের ইলম শিখেছে, আলিয়া পড়ুক আর কওমি পড়ুক, যাই পড়ুক না কেন, তারপরে হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এরা হচ্ছে মাগযুব আলাইহিম, যারা জানার পর আমল করে না। মাদ্রাসা পড়ো আবার নবীর রাস্তা না দেখে বেদাতের রাস্তা দেখে, তৌহিদের রাস্তা আল্লাহর রাস্তা না দেখিয়ে ওই দরগা দুর্গার রাস্তা দেখে। বুঝতে পারছেন? এদের আল্লাহর গজব রয়েছে। তো ইহুদিরা জানতো তারপর পালন করেনি, অমান্য করেছে, নবীকে মানেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে গজব প্রাপ্ত মাগযুব আলাইহিম বলেছেন। আর খ্রিস্টানরা ওই যুগে মূর্খ ছিল, 1400 বছর আগে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না, যার ফলে তারা অজ্ঞতার সাথে তারা মূর্খামি করত। আল্লাহ ওদেরকে বলে দলিন, এরা হচ্ছে পথভ্রষ্ট। মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে না? আর এক শ্রেণীর মানুষ জনসাধারণ, মোটা খায় মোটা বুঝে, দুটো পেটের ভাত পেলে হয়ে যায়। ওকে যদি কেউ বলে যে তোর খাওয়া দাওয়া খরচ দিয়ে দেবো, তুই ভোট দে, একটা ডাকাতকে দে, তাও দেবে, দেবে না? দেবে না? হ্যাঁ, ও পেট ছাড়া এর বেশি কিছু বুঝে না। হ্যাঁ, হক না হক বাতিল কিচ্ছু বুঝে না। ওকে যদি বলেন যে তো মাজারে গেলে একটা সিজদা দিলে তো 500 টাকা ওতেই রাজি, অসুবিধা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, শিরক হোক আর বেদাত হোক আর পাপ হোক আর নেকি হোক, চল এই পাপের কাজ, চল এই যে চুরি করতে হবে, স্ক্রাব চুরি করতে হবে। স্ক্রাবের চোর অনেক, লোহার লাকড়ের চোর। বুঝতে পারছেন? স্ক্রাব চুরি করা, স্ক্রাবের ব্যবসা করে আর নতুন নতুন লোহা বিভিন্ন কোম্পানিতে পড়ে আছে, আর সেগুলো চুরি করতে কত যে জেল খাটছে। এবার মনে করছে যে কোন রকম করে পয়সা হলি হইল, সৌদি আরব এসেছি বা বিদেশে এসেছি, পয়সা হলি হইল। এরা হচ্ছে দলিল। হ্যাঁ, মোটা খায় মোটা বুঝে, জানেও না যে এটা হারাম, এটা তার এটা অবৈধ, এটাতে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, এটাতে আমি সম্মানিত মানুষ, আর গিয়ে একজন মানুষ সসম্মানে ছিলাম, লাঞ্ছিত হয়ে জেল খেটে দেশে যেতে হবে, ওই সব চিন্তাই করে না বোকা লোক। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে এদেরকে দলিন আল্লাহ বলেছেন। আল্লাহ বলছে দলিনদের রাস্তায় আল্লাহ নিয়ে যেও না, যারা মূর্খ আর পাপ করে, আর যারা শিক্ষিত পাপী তাদের পথের পথিক করিও না। গজবের রাস্তা না হয় গুমরাহির রাস্তা। আল্লাহ হেফাজত করুন। দোয়া সমূহের পর্ব, তারপরে সূরা গাফির। সূরা গাফির অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি, আমাকে ডাকো, দায়াদু মানে ডাকা, আমাকে ডাকো তোমরা, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। তো আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেবে। আপনি যদি বলেন আমি খুব ডাকছি আল্লাহকে কিন্তু আল্লাহ তো আমার দোয়া শোনেন না, এটি আপনার মিথ্যা কথা। আপনার মধ্যে সে বাধাগুলি রয়েছে, বাধা বিপত্তি দূর করতে হবে। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদায় বরখেলাফ হয় না। উদউনি, আমাকে ডাকো, আমি আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করছি যে তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার কাছে দোয়া করায়, আমার ইবাদত যারা অহংকার করবে, যারা আল্লাহকে সেজদা করে না, অহংকার করে, নামাজ পড়ে কি হবে, আরে ওরা পড়ছে পড়ুক, আমি পড়বো না। হ্যাঁ, রোজা রেখে কি হবে, এত ক্ষুধায় থাকা যায়, আর যে রাখছে রাখো। এরা অহংকারী। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত যারা অহংকার করে, অহংকার করার কারণে ইবাদত করে না। কেন আমি না খেয়ে থাকবো, কেন আমি এই কষ্ট করে নামাজ পড়বো, কেন আমি এই কাজ করব, কেন আমি আমার পয়সা দান সাদকা করবো, আমার পয়সা আমার ইচ্ছা, কেন আমি যাকাত দেব, আমার ইচ্ছা, দিলাম না দিলাম তাতে কি। এটা অহংকার। যার মধ্যে অহংকার আছে সায়াদখুলুনা জাহান্নামা দাখির, আল্লাহ বলছে লাঞ্ছিত হয়ে খুব তাড়াতাড়ি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যেতে হবে।
কতদিন থাকবেন দুনিয়াতে? বড় বড় জালেম কতদিন থেকেছে? ফেরাউন, আবু জাহেল, আবুল হাব কেউ আছে? কেউ নেই। জি, দুনিয়া থেকে ভালো মানুষও চলে যাবে, আর মন্দরা তো চলেই যাবে। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে যেতে পারেন তাহলে সম্মানিত হবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। প্রথম অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর দোয়া, বলছে প্রত্যেক নবীর একটি বিশেষ দোয়া রয়েছে যেই দোয়াটি কবুল হয়ে থাকে। একটি দোয়া, এমন বিশেষ দোয়া রয়েছে যেই দোয়া কবুল হয়ে থাকে। এটি হচ্ছে সঠিক অর্থ এই হাদিসের। কিন্তু এই অর্থ করলে একটা প্রশ্ন উঠে যায় যে তাহলে কি খালি একটি দোয়া নবীর কবুল হয় আর বাকিগুলো কবুল হয় না? বলেন, কবুল হবে না? হ্যাঁ। এই জন্য ওলামারা বলেছেন, ভাষ্যকারগণ, যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে একটি দোয়া দিয়ে দিলাম, যা চাইবা তা চাও। ওই একটা দোয়ায় যা ইচ্ছা তাই চাইতে পারো, যা ইচ্ছা তাই চাইতে পারো, এটা একবার নিশ্চিত এখনই কবুল। আর বাকিগুলি আল্লাহর ইচ্ছাধীন। কি? আল্লাহর ইচ্ছায় দোয়া কবুল হবে না, শুধু নবী দোয়া করলে নবীর ইচ্ছা মতো দোয়া কবুল হবে? যদি নবীর ইচ্ছাধীন হয় তো দোয়া করারই বা কি প্রয়োজন? উনি নিজেই দিয়ে দিবেন। বুঝতে পারছেন না? তার দোয়া মানে তো ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। তো আল্লাহর কাছ থেকে নেবেন, নিজের জন্য চাইবেন বা অন্যের জন্য চাইবেন, একটি দোয়ার অপশন প্রতি নবীকে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীকে, আদম, নূহ থেকে শুরু করে মুসা, ঈসা, যত নবী এসেছেন, একটি দোয়া তুমি করো তোমার জন্য, তোমার উম্মতের জন্য, যা করবে করো, দোয়া করো, কবুল হবে, সেটি একেবারে নিশ্চিত। আর বাকি অন্য দোয়াগুলি, অন্য দোয়া কবুল হবে কিন্তু আল্লাহর ইচ্ছাধীন। সেটা ওর মাঝখান থেকে যদি আল্লাহ বলে যে না এটা আমি করলাম না, এটা হতে পারে না? অবশ্যই হাদিস স্মরণ করিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি 3টি দোয়া করেছিলাম আমার রবের কাছে। দাও তো রব্বি সালাসান, আমি 3টি দোয়া করেছিলাম আমার রবের কাছে। 3টির মধ্যে কয়টি কবুল হয়েছিল? আচ্ছা, হাদিস কারো মনে না? বলে গেছেন? দেখি হাত তুলেন কেউ। 2টি কবুল হয়েছিল, 1টি কবুল হয়নি। কি কবুল হয়েছিল? না, ওইটা না, অন্য জায়গায় চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে গোটা দুনিয়া থেকে ধ্বংস করে দিও না। যেমন আগের উম্মতগুলোকে ধ্বংস করে, নূহ আলাইহিস সালামের জাতি যখন তারা ইসলাম কবুল করেনি, সবকে ধ্বংস করেছেন কি আল্লাহ? করেছেন না? এইরকম লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন। তারপরে হুদ আলাইহিস সালামের জাতি, সমুদ, আদ, এসবকে ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পুরা উম্মতকে ধ্বংস করেছে। কিন্তু আমি যাদের জন্য নবী রাসূল হয়ে এসেছি, সারা দুনিয়ার লোককেও যদি হেদায়েত না হয়, সবকে একসাথে ধ্বংস করে একবারে জিরো, সবকে ধ্বংস আমার কওমকে, এটা হবে না। আল্লাহ যেন আমার উম্মতকে, পুরো উম্মতকে ধ্বংস না করে দাও। আচ্ছা, পুরো দুনিয়ার মুসলিম যদি বেদিন হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, সবকে ধ্বংস করে দেবে, এবার একজন মুসলিম আল্লাহ রাখবেন না যে সব বেদিন বেনামাজি হয়ে সবকে দিয়ে ধ্বংস করে, এটা হবে না। বুঝতে পারছেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কিছু থাকবে, এই যে শতকরা 2 একটা হইল নামাজি থাকবে। জি, দেখেন অধিকাংশ বেনামাজি, কিন্তু তারপরও পাক্কা নামাজিও আছে, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ কিছু আছে অল্প। কিন্তু একটি দোয়া কবুল হয়নি। কি দোয়া কবুল হয়নি? নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন যে আল্লাহ আমার মুসলিম উম্মতকে আপোষে লড়িয়ে দিও না। মুসলিমের সাথে লড়াই করে যেন রক্ত না ঝরায়। এক মুসলিম, এক জাতি, এক সম্প্রদায় মুসলিমের আর এক সম্প্রদায়কে খুন করবে, আর এটা যেন না হয়। মানে মুসলিমদের মাঝে কোনো লড়াই, কলহ, বিবাদ যেন না হয়। মুসলিম আপোষে লড়াই হবে, কাফেরদের সাথে হোক, কিন্তু মুসলিমদের সাথে যেন লড়াই আপোষে
না হয় মুসলিমের। অধিকাংশ রক্তগুলি যে ঝরছে আজকাল মুসলিম দেশগুলিতে, কাফের হত্যা করছে, হ্যাঁ না মুসলিমকে খুন করছে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন যে আল্লাহ আমার মুসলিম উম্মতকে, আমার উম্মতকে আপোষে লড়িয়ে দিও না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুল করা হয়নি। না, আপোষে লড়াই হবে তাদের পাপের কারণে। আও ইয়ালবিসাকুম শিয়া, আপোষে আল্লাহ লড়িয়ে দেবেন, এটি একটি শাস্তি। এখানে মুসলিমরা সবাই মুসলিম, কিন্তু হ্যাঁ রাজনৈতিক দলে বিভক্ত হয়ে এক দল আর এক দলকে খুন করছে। হ্যাঁ, বিভিন্ন রকমের কলহ, বিভিন্ন ইস্যু নিয়ে কলহ, কিন্তু আপোষের লড়াই চলতে আছে। ওই যে শুরু হয়েছে ফিতনা, তো ফিতনা শুরু হয়েছে, এই ফিতনা দরজায় যে ফিতনা বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আম্বিয়া রসুলগণের কিছু দোয়া আছে নাও কবুল হইতে পারে, কিন্তু একটি দোয়া সম্পর্কে এই হাদিসে যেটি রয়েছে যে একটি দোয়ার আল্লাহ অপশন দিয়েছেন, যা চাইবা চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। সমস্ত নবী চেয়েছেন, সমস্ত নবী, এমনকি আগের নবীরা অনেক অসাধারণ জিনিস চেয়েছেন। আল্লাহ আকাশ থেকে দস্তরখান, খাবার ভর্তি দস্তরখান, আপনাদের ইফতার কোনদিন আকাশ থেকে আসবে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আকাশ থেকে দস্তরখান নেমে এসেছে, যে দস্তরখান খাবার ভর্তি, একবার হাই ফাই খাবার ভর্তি দস্তরখান নেমে আসলো, আর সাহাবারা বসে খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ আকাশ থেকে তুমি একবার খাবার ভর্তি দস্তরখান নামিয়ে দাও একবারে, আর সেটা যেন আমাদের ঈদের দিনে পরিণত হয়ে যায়। এত আনন্দের বিষয়, তাহলে কত ভালো খাবার যে ঈদের দিনে পরিণত হয়ে যায়, চিন্তা করছেন না? মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ দেননি মান্নার সালোয়া, রাত্রে ঘুমিয়ে থাকেন, সকাল হলে দেখে যে সুন্দর পাখির গোস্ত আর একবার এক ধরনের হালুয়া। না কৃষি কাজ, না এই প্রবাসে আসা, না এই ব্যবসা বাণিজ্য, কোনো কিছু করার প্রয়োজন না, আর আমি নাকে তেল দিয়ে ঘুমাও আর খাও, ঠিক না? পেয়েছেন কোনোদিন? সাহাবীরা পেয়েছেন? পাননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দোয়া করেননি, আল্লাহ দিয়েছেন এগুলো। তো যাই হোক, প্রত্যেক নবীর কিছু কিছু দোয়া, একটি দোয়া, বিশেষ করে একটি দোয়ার কথা বলছি, যে আল্লাহ বলছেন যে করো, প্রত্যেক নবী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হয় যে তুমি একটি দোয়া করো, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমি এই দুনিয়াতে এই দোয়া নেব না, আখিরাতে নেব। কখন নেব? আমি দুনিয়াতে নেব না, দুনিয়া তুচ্ছ, দুনিয়াতে আমি দোয়া নেব না, দুনিয়ার বড় কিছুও নেব না। এই দোয়াটি আমি, আর সেটা আমার নিজের জন্য, নিজের স্বার্থে না, কার জন্য? আমার উম্মতের স্বার্থে, যে আল্লাহ এই দুনিয়ার যে দোয়া আমাকে ইখতিয়ার দিয়েছো, অপশন দিয়েছো, সেটি আখেরাতের জন্য আমি সেটিকে সঞ্চিত করে রাখলাম, আমার জন্য ব্যালেন্স জমা রাখলাম, আমি আখেরাত তোমার কাছে নিব। সেটা হচ্ছে শাফাআতাল লিউম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য সুপারিশ করব, জাহান্নামী আমার উম্মত যারা হবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো। আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ। চিন্তা করুন আপনি। কিন্তু নবীর কোন উম্মত যাবে? শিরককারী উম্মত যাবে? নাস্তিক উম্মত যাবে? আজকাল তো মুসলিম সমাজে নাস্তিকের অভাব নাই, মাজার পূজাদের অভাব নাই, পীর পূজারীর অভাব নাই, পীরের মুরিদদের অভাব নাই। যারা পীরকে মনে করে এরাই তো খোদাই ক্ষমতা এদের আছে, বলে না? হ্যাঁ, এদের খোদাই ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে। হ্যাঁ, যা ইচ্ছা তাই রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, আর মনের কামনা বাসনা পূরণ করতে পারে, আর মাজারে, বাবার মাজারে গিয়ে চাদর চড়ালে মনের কামনা বাসনা পূরণ হয়। এই সব উম্মতকে না, মুশরিক উম্মতকে নাই, মুসলিম উম্মত। আচ্ছা, বেনামাজি কে, যে শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সে মুসলিম নয় কিন্তু, বুঝছেন না? নামাজি কমপক্ষে মুসলিম, সর্বনিম্ন তাহলে একজন মুসলিম হওয়ার জন্য কি লাগবে? শিরক মুক্ত হইতে হবে, বড় শিরক না থাকে, দুর্গা পূজা না থাকে, হিন্দুদের দুর্গা পূজাও না থাকে, আর মুসলিমদের দুর্গা পূজা, মাজার পূজা না থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো নাস্তিকতা না থাকে। হ্যাঁ, বুঝছেন না? নাস্তিকতা না থাকে, ঈমান ভঙ্গের যে কারণগুলি রয়েছে না থাকে, কুফরি না থাকে। নাস্তিকতা বড় কুফর, নাস্তিকতা আর শিরক একই সমান অপরাধ। জি। আর 3 নম্বর শুনে রাখেন, সেটা হচ্ছে সর্বনিম্ন 5 টাইমে 70 রাকাত নামাজ যেন ঠিক থাকে। মনে থাকবে? 5 টাইমে 70 রাকাত ফরজ, ঠিক না? আর বাকি কত রাকাত সুন্নাত?
10-12 রাকাত সুন্নাত। সুন্নাত যদি নাও পড়ে জান্নাত পাবেন, যদিও নিম্নমানে জান্নাতি হবেন, হয়তো মেলা নাকি আপনার কমে গেল, কিন্তু আপনি এমন পাপী হয়ে গেলেন যে জাহান্নাম না। কিন্তু আপনি জোহর পড়েননি, আসর পড়েন না, ফজর পড়েন না, আর আপনি জুমা পড়ছেন শুধু, আর রমজানের তাহাজ্জুদ আর তারাবি পড়ে একবারে পাহাড় করে দিলেন, আর তারপরে আবার রমজান পরে 11 মাস আধা নামাজি ছেড়েই দিলেন নামাজ। আপনি দিন দিন পার হয়ে চলে গেল, 1 ওয়াক্ত পড়লেন না আপনি। না না না, আপনি ইমানের এখন এই ইসলামের গণ্ডিতে আসেননি, আপনি বেরিয়ে গেছেন। আপনি জন্মসূত্রে মুসলিম ছিলেন, বেরিয়ে গেছেন। আপনি ঢুকেন ভালো করে, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকে দেখুন। মনে থাকবে, শিরক মুক্ত, দরগা দুর্গা মুক্ত হইতে হবে, নাস্তিকতা মুক্ত হইতে হবে, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মুক্ত হইতে হবে, আর বেনামাজি হওয়া থেকে মুক্ত হতে 5 ওয়াক্ত কমপক্ষে ফরজ নামাজটা পড়ে দিতে হবে, তাহলে জান্নাত পাবে। চোরও জান্নাত পাবে যদি নামাজি হয়। সেটা ভালো করে, চোরও জান্নাত পাবে যদি নামাজি হয়। চোরও জান্নাত পাবে যদি এই 3টি গুণ থাকে, নাস্তিকও না সে চোর, আর সে মাজার পূজারিও না, হ্যাঁ, আর মূর্তি পূজকও না, আর বেনামাজিও না। নামাজি চোর যদি হয়, নামাজ পড়েছেন, কপিলে চুরি করেছেন, জাহান্নামে যেতে হবে কিছুদিন, কবর আযাব হবে, দুনিয়ার শাস্তি ধাক্কা খাবেন, কিন্তু আপনি চিরকাল জাহান্নামে থাকবেন তা থাকবেন না। চিরকাল জাহান্নামে শুধু কাফের মুশরিক থাকবে। আর কাফের মুশরিক কারা? যারা বড় শিরিক করে, বড় কুফরি করে। আর নামাজ ছাড়া হচ্ছে বড় কুফরি। যে ব্যক্তি নামাজ পড়ে না সে বড় কুফরি করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বেনামাজি হয়ে মরবেন না। সাহাবারা কেউ আধা নামাজি ছিলেন না, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে কেউ এইরকম কোন সাহাবী ছিল না। কিন্তু সাহাবীদের মধ্যে চোরের হাত কাটেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চুরির 1-2 ঘটনা হয়েছে, জিনা ব্যভিচার 1-2 ঘটনা হয়েছে, হ্যাঁ, খেয়ানতের 1-1টি ঘটনা হয়েছে। কোনো পাপ সমাজে থাকতে পারে, কিন্তু মুসলিম সমাজে বেনামাজি থাকবে এই কল্পনা সাহাবীদের কারো ছিল না। কেউ প্রমাণ করতে পারবেন না যে একজন সাহাবী বেনামাজি ছিল, একজন সাহাবী আধা নামাজি ছিল, কেউ ছিল না। সুতরাং আপনি নিজের পায়ে নিজের কোড়াল মারিয়েন না। মরে যাবেন, জাহান্নামে চলে যাবেন যদি আমার কথাটি বিশ্বাস না করেন। আমার এতে কোনো লাভ নেই, আপনাদের লাভের জন্য বলছি, মুসলিম জাতির লাভের জন্য বলছি। আজকাল অধিকাংশ মুসলিম জাতি বেনামাজি, এতে কিচ্ছু লাভ নেই। এইরকম ইসলাম, জন্মসূত্রে ইসলাম নিয়ে কোনো লাভ নেই যদি 5 ওয়াক্ত নামাজি মুসলিম না হন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। হাদিস নম্বর বলি 6304 নম্বর হাদিস বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটি দোয়া কবুল হয়েছে। মুস্তাজাব, কবুল হয়েছে। আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন যে একটি দোয়া করো, আমি কবুল করব। ইয়াদউ বিহা, প্রত্যেক নবী নিজ নিজ এই দোয়া আল্লাহর কাছে পেশ করে, যার যা মন চেয়েছে চেয়েছেন। ও উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আর আমি চাই যে আমার দোয়াটিকে গচ্ছিত রাখবো, লুকিয়ে রাখবো। আখতাবিয়া মানে লুকিয়ে রাখবো, এখন করব না। কিসের জন্য? শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের হাসরের মাঠে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ, সুপারিশ করে নেওয়ার জন্য, নিজের জন্য নয়। হ্যাঁ, নিজের ধন সম্পদের জন্য নয়, নিজে শক্তিশালী হওয়ার জন্য নয়, নিজে সারা জীবন বেঁচে থাকার জন্য নয়, নিজের ছেলে মেয়েদের জন্য নয়, নিজের পরিবারদের জন্য নয়। নিজের স্বার্থে দোয়া করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের শাফাতের জন্য। কখন? সেটি ফিল আখিরাতে, পরকালে, হাসরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি দোয়াটিকে এখন স্থগিত রাখলাম, আখিরাত তোমার কাছ থেকে সেটি নেব শাফাতের আকারে। এই জন্য শাফাত, সুপারিশ মানে পরকালের দোয়া। সুপারিশ, আমাদের দেশের অধিকাংশ মানুষ সুপারিশের সংজ্ঞা বুঝে না, মনে করেন সুপারিশ মানে গায়ের জোর দেখানো। দুনিয়ার ক্ষেত্রে যেমন এমপিরা যারা এমপি টিপি হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যারা ওইরকম জাদরেল এমপি আছে না, হ্যাঁ, এমপি তো সবাই একই ক্যাটাগরির না, পাওয়ারফুল এমপি, সে একটা ধমক দিল প্রধানমন্ত্রীকে, আপনি এই কাজ না যদি করে দেন আমার এলাকায়, তাহলে আমি নেই আপনার সাথে। আরে টলমল শুরু হয়ে গেছে। হ্যাঁ, রাজত্বের টলমল শুরু, নারী কাজটা করে দিতেই হবে চাপের মুখে, তাই না? এটা দুনিয়ার ক্ষেত্রে হয়, মানুষ রাজার ক্ষেত্রে হয়,
কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে এটি নয়। হ্যাঁ, যে সেখানে গিয়ে কেউ গায়ের জোর দেখাবে, ক্ষমতা দেখাবে যে আল্লাহ আমি এটা করবো, না না না, এই মিথ্যা কথা। এসব কথা আমাদের পীর এই ভণ্ডরা যে বয়ান করে যে গায়ের জোরে নিয়ে যাবে, আর নিজের দুনিয়ার দুটো ভোট নিজের কেরামতিতে নিয়ে আসতে পারে না, আর বলছে যে হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে এসে সবকে আপনাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ঘামে স্পর্শই করবেন আপনাদেরকে। এগুলো বিশ্বাস করেন? এসব কুফরি কথা বিশ্বাস করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ হেফাজত করুন। শাফাত মানে আখিরাতের দোয়া। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাচ্ছে, এদেরকে আমি জান্নাতে নিতে চাই। সেজদায় লুটিয়ে দোয়া করতে থাকবেন, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাস, মাথা উঠাও সেজদা থেকে, সালতু তা চাও দেব, ওয়াসফাতু শাফা, সুপারিশ আরো সুপারিশ কবুল করব। আল্লাহ তখন বলে ঠিক আছে সুপারিশ কর, কিন্তু আল্লাহ একটা ক্যাটাগরি বেঁধে দিবেন যে এই শ্রেণীর লোক, এই নয় যে ঢালা সবকে নিয়ে চলে যাও। মাজারে সেজদা করেছে, যাও ওকে নিয়ে চলে যাও। হ্যাঁ, মূর্তি পূজা করেছে, ওকে নিয়ে যাও। জাদুকর, গণক, জ্যোতিষী, ওকে ও নিয়ে যাও, এরকম না, মোটেই নাই। কাফের কেন? নাস্তিক, হ্যাঁ মুসলিম ছিল, আল্লাহ তো মুসলিম ছিল, নামটা ওর মুসলিম ছিল, কিন্তু নাস্তিক ছিল। আল্লাহ ওকে নিয়ে যাও, না না না, কখনো যাবে না। আল্লাহ এই কথাও কোরআনে বলে, ফামা তানফাউ শাফাআতু শাফিঈন, এদের ক্ষেত্রে সুপারিশ কোনো কাজে আসবে না। সূরাতুল মুদাসসির আয়াত। তার আগের আয়াতগুলো পড়ে দেখবে তাফসীরে বেনামাজির কথা রয়েছে, বেনামাজির কথা রয়েছে। তাহলে বেনামাজির সুপারিশ চলবে? বেনামাজি বলতে যে এক ওয়াক্ত নামাজ পড়েন না, আজকে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্ত পড়ে না, জুমাটা পড়ে, ও হচ্ছে বেনামাজি। যদিও আধা নামাজিও বেনামাজি, কিন্তু আধা নামাজি বড় কাফের হয়তো নয়, বড় ইখতিলাফি মাসলা। কিন্তু যারা একেবারে পড়েন না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্তই পড়েন না, অথবা কিছুই পড়েন না, শুধু জুমাটা পড়ে, তারা ইসলামের মধ্যে আসেনি, ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে অনেক দূরে। আল্লাহ তাদের ফিরে আসার তৌফিক দান করে। সুপারিশ মানে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দোয়ার ক্ষেত্রে দুনিয়াতে ইচ্ছা হইলে শুনবেন, আর না হইলে কারো চাপের মুখে না। কারণ আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন, সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে কি? কারো কাছে ঝুঁকে যাবে না, মোটেই না। দুনিয়ার শাসকদের সাথে রবকে তুলনা করবেন না। জি, এই ছিল হাদিস। হাদিস নম্বর 6305 নম্বর হাদিস, একই হাদিস, কাছাকাছি একটু শব্দের পার্থক্যের সাথে বলছে, লিকুল্লি নবী ইনসা আলা সওয়ালান, প্রত্যেক নবীর চাওয়া ছিল আল্লাহর কাছে, চেয়েছে। আওকাল অথবা বলেছে লিকুল্লি নবীন দাওয়া, প্রত্যেক নবীর এক একটি করে বিশেষ দোয়া ছিল, স্পেশাল দোয়া করেছে। কাদ্দাবা, সেই দোয়া তারা করেছেন। ফাস্তুজিবা, আর সেই দোয়া কবুল করা হয়েছে, আল্লাহ কবুল করেছেন। ফাজাআলতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল, কিন্তু আমার দোয়াটি আমার উম্মতের জন্য কিয়ামতের দিনে সুপারিশের জন্য আমি বরাদ্দ রেখেছি। চিন্তা করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশের জন্য বরাদ্দ রেখেছেন। অধ্যায় নম্বর 2 বলছেন বাবু আফদাল ইস্তিগফার। এই অধ্যায় হচ্ছে সবচেয়ে উত্তম ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, তওবা এবং ইস্তিগফার। তওবা মানে কে বলতে পারে? তওবা মানে ফিরে আসা। কার দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা, মন্দ থেকে ভালো দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো সবচাইতে উত্তম ক্ষমা চাওয়ার তরিকা কি, দোয়া কি? এই দোয়াটি আসছে, আয়াতে এসেছেন সূরা নূহের আয়াত নম্বর 12। এতে রয়েছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার উপকারিতা, কয়েকটি উপকারিতার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আর সূরা আল ইমরান 135 নিয়ে এসেছেন, যেখানে আল্লাহ বলছেন মানুষ যদি গুনাহ করার পরে পাপ হয়েই যেতে পারে, মানুষের ভুল হইতে পারে। যেমন যতই যুবক মানুষ হন না কেন, যতই সুস্থ মানুষ হন না কেন, আর যতই বিচক্ষণ চালাক চতুর মানুষ হন না কেন, রাস্তাতে কোনো জায়গায় হোঁচট লাগতেই পারে, না পারে না? হোঁচট লাগতে পারে। যেমন আপনি হোঁচট খেয়ে পড়তে পারেন, আমিও হোঁচট খেয়ে পড়তে পারি, এই না যে উনি পড়বেন না, বলা যাবে? তো মানুষ মাত্রে ভুল হইতে পারে, কিন্তু ভুলের যদি সংশোধন করে নিতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু ভুলের গুনার বোঝা নিয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যান তাহলে কিন্তু শাস্তির সম্মুখীন হইতে হবে। যদি আল্লাহ মাফ না করেন তাহলে
ও কওলিহি তাআলা মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি বড়ই মার্জনাশীল। হ্যাঁ, তারপরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এখান থেকে আল্লাহ ফায়দা উপকারিতা বর্ণনা করছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পাবেনটা কি। এক নম্বর শুনেন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টি দান করবেন, পানি দান করবেন। পানি না হলে খেতে পাবেন? দুর্ভিক্ষ যদি নেমে আসে সারা দুনিয়ায় তো খেতে পাবেন? আর করোনার জামানাতে বৃষ্টিও ছিল, সবই ছিল, হ্যাঁ, শুধু এতটুকু ছিল যে এক দেশ থেকে আরেক দেশে সামান আসা খুবই মুশকিল হয়ে গেছে, অথবা যদিও পণ্য না পৌঁছে, অনেকের মার্কেট যাওয়া নিষেধ ছিল, না খেয়ে ঘরে বন্ধ থাকে। চিন্তা করুন তো দেখি, সব কিছু আছে কিন্তু দুনিয়া অচল হয়ে গেছে। দেখলেন না চোখের সামনে? এটা তো চোখের সামনেই দেখলেন, সেই জন্য উদাহরণ দিচ্ছি। তো একটা বছর যদি সারা বিশ্বে কোথাও বর্ষা বৃষ্টি না হয় তো খেতে পাবেন? পয়সা দিয়ে খেতে পাওয়া যাবে? পয়সা আছে কিন্তু চাউলই তো নেই মার্কেটে। হ্যাঁ, কোথায় খাবেন আপনি? হ্যাঁ, পানি নেই কোথায়? পানির দেশের মানুষ পানির মূল্য বুঝছেন না, আরব দেশে বুঝতে পারবেন যে পানির ঠেলাটা কেমন। যদি মরুভূমিতে পড়ে যান, এখনো মরে যাবেন আপনি। পানি নেই, সাঁতার মরুভূমিতে পড়ে গেছেন, গাড়ি খারাপ হয়ে গেছে, এদিকে 50 কিলো এদিকে 50 কিলোমিটার, তখনই তো মরে যাবেন। কত লোক এভাবে মারা যাচ্ছে। আকাশ থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টি দেবেন, মানে আল্লাহ বরকত। বরকত কোথেকে নাযিল হয়? আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে বরকতের দ্বার আল্লাহ খুলে দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে। তাহলে যদি রিজিক চান কি করতে হবে? পয়সা চান, হ্যাঁ, ধন সম্পদ চান, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। ওয়া বানিন, ছেলে মেয়ে চান না, বিবাহ করতে চান না, আল্লাহ বলছেন সেগুলো আল্লাহ দেবেন যদি তওবা ইস্তেগফার করো। ওয়াইমদুক বিআমওয়ালি ওয়াজআল লাকুম জান্নাত, কে বাগান চায় না? যারা একটু পয়সাওয়ালা, দেখেন পয়সাওয়ালা আরব দেশে আছে, ওদের বড় বড় ফার্ম আছে, মাজরা আছে। আমাদের যারা পয়সাওয়ালা মানুষ, যে অঞ্চলের মানুষ সে অঞ্চলে ওই রকম। যারা আমাদের অঞ্চলে পয়সাওয়ালা মানুষ, ওদের আম বাগান আছে, তো লিচু বাগান আছে, তো কাঁঠাল বাগান আছে, কত কি আছে। তারপরে পুকুর আছে, হ্যাঁ, পুকুর থাকাটা একটা মহাজন মানুষের একটা পরিচয় হচ্ছে পুকুর থাকা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এসব দেবেন বলছেন, জি। ওয়াজআল লাকুম জান্নাতিন, বহু বাগান দেবেন। ওয়া আনহারা, নদী নালা প্রবাহিত করবেন। নদী থাকলেই সেখানে স্বচ্ছ পাবেন, পানি পাবেন। নদী নালার দেশ হইলেই সেখানে চাষাবাদ করা সহজ হবে, আর তখন খাদ্যে কোনো রকমের ঘাটতি দেখা যাবে না। এসব ফজিলত বা ফায়দার কথা আল্লাহ বর্ণনা করে সূরা নূহের আয়াত নম্বর 12-তে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজে জড়িয়ে যায়, গুনাহ হয়ে গেছে, আও যালামু আনফুসাহুম, অথবা কোন রকম জুলম অত্যাচার করেছে, নিজের উপর জুলুম করেছে, বিভিন্ন পাপে জড়িয়ে, অথবা অন্যের উপর জুলুম করেছে, বা শিরক বেদাত করেছে। এমনকি শিরকও যদি কেউ করে, আচ্ছা কেউ যদি মাজারে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, তো তার সংশোধনের সুযোগ নাই? আরে মক্কার কাফেররা মূর্তি পূজা করতো না, তারা কলমা পড়ে যদি সাহাবী হইতে পারে, তো আমি আপনি যদি শিরক কুফরি করে কেউ মাজারও সেজদা করে থাকেন, এখন যদি তওবা করেন আর মাজারে যাবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে, আল্লাহ মাফ করবেন না? হ্যাঁ, অবশ্যই মাফ করবেন, বুঝছেন না? তো যে কোনো পাপ করে যদি যাকারুল্লাহ, আল্লাহকে যদি স্মরণ করেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আর এই কথা বিশ্বাস করেন মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম নাদিমুন, হ্যাঁ, আর যা ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে পাপের ওপর অবিচল থাকেন না। এই নয় যে পাপ করতেই আছেন। যারা কন্টিনিউ বেনামাজি, রমজানের আগেও বেনামাজি ছিলেন, এখনো বেনামাজি, এরা হচ্ছে জেনে শুনে পাপের পথ অবিচল, এদেরকে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ বলছেন। কিন্তু ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, ভুল হয়েছে, একসময় বেনামাজি ছিলেন কিন্তু এখন ফিরে চলে আসছেন আপনি, তাহলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ বলছেন। এখনো সুযোগ আছে, এবং এই রমজানে যদি সুযোগ না নিতে পারেন তো রমজান পরে শয়তান সুযোগ নিতে দেবে না। মানুষ শয়তান লেগে আছে, আর জিন শয়তান তো আছেই, ছাড়া পেয়ে যাবে। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন।
6306 নম্বর হাদিস। হাদিস মনে করছেন বুশাইর বিন কাব আল আদুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তিনি বলছেন, তিনি আরেক সাহাবী হাদাসানি সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ মানে হচ্ছে প্রধান, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে সর্দার, বুঝছেন না? প্রধান। তো যতগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমাদের দেশের মানুষরা কিন্তু নামটি জানে, অধিকাংশ মানুষরা যারা কিছুটা ধার্মিক এই নামটা জানে না? সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটি দোয়া আছে, এটি সহিহ বুখারীর হাদিস। বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি এসেছে এবং এটি এসছে আপনার অন্য হাদিসের কিতাবে এসছে। তো বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া। এইভাবে বলবে, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, মালিক, পালন কর্তা। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা তাইয়্যিবা পড়লেন আপনি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা, বুঝছেন না? তাহলে আনতা রব্বি তাওহীদের রুবুবিয়াত হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল ইবাদা হয়ে গেল, ইবাদতের স্বীকৃতি দিয়ে আল্লাহর জন্য। খালাকতানি, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে অন্য কেউ সৃষ্টি করেনি, তুমি সৃষ্টি করেছো, সৃষ্টিকর্তা একমাত্র তুমি। ওয়ানা আবদুকা, আমি তোমার বান্দা, তোমার গোলাম। ওয়ানা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতাতু, আর আমি তোমার সাথে যে প্রতিজ্ঞা করেছি এবং তোমার সাথে যে প্রতিশ্রুতি করেছি তার উপর যথাসাধ্য অটল রয়েছে, অবিচল রয়েছে। আমি তোমার সাথে ওয়াদা করেছি। আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন রূহ বের করে আল্লাহ স্বীকার করিয়েছিলেন তখন সবাই আমরা ওয়াদা করেছিলাম। জি, কোরআনে কারিমে রয়েছে, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। কিন্তু সেই রুহের জগতের কথা দুনিয়ার ফিতনাতে এসে ভুলে গেছি আমরা, যার ফলে আমরা আমাদের ফিতরাত নেচার থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। অধিকাংশ লোকেরা যারা সেই আসল নেচারের উপর আছে, যেটাকে বলা হচ্ছে ফিতরাতুল ইসলাম, তারাই টিকে আছে ঈমান ইসলামের ওপর। আর যারা সেখান থেকে ফিরে গিয়েছে তারা হতভাগা হয়েছে। আল্লাহ তোমার সাথে যে আমি ওয়াদা আর প্রতিজ্ঞা করেছি তার উপর যথাসাধ্য আমি অবিচল রয়েছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত পাপ করেছি আল্লাহ সেগুলির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। পাপের কুফল আছে, পাপের কুফল আপনাকে ভোগ করতে, আপনার পাপ আপনাকে খাবে, আপনার অন্যায় জুলুম আপনাকে ধ্বংস করবে, বুঝছেন না? কখন এই কথা ভাবেন না যে আমি জুলুম করেছি আমার কিছু হয়নি। আপনার জুলুম আপনাকে ধ্বংস করবে, আপনার অন্যায় সীমা লঙ্ঘন আপনাকে ধ্বংস করবে, আপনি ভালো মানুষ হয়ে যান। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমার তো পাপ হয়েছে, আল্লাহ সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, তার কারণে যেন ক্ষতি না হয়। আল্লাহ আমি যে ভুল করেছি সেই জন্য আল্লাহ দুনিয়াতে আমার শাস্তি না হয়, আর আখিরাতে যেন শাস্তি না হয়। আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, আর আমার ওপর তোমার যে নিয়ামত রয়েছে অসংখ্য সেটা আমি স্বীকার করছি, অঙ্গীকার করছি। আবু মানে আতারিফ, অঙ্গীকার করছি। ও আবু বেজাম্বি, আর আমার অনেক গুনাহ রয়েছে সেটাও আমি স্বীকার করছি। আল্লাহ ও আবু বেজাম্বি, আমি আমার গুনাহ স্বীকার করছি, মেনে নিচ্ছি আল্লাহ আমি গুনাহগার, পাপী তাপী। ফাগফিরলি, সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। অন্য হাদিসে রয়েছে যখন বান্দা বলে আল্লাহ তোমার ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না, তখন ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলেন যে হে ফেরেশতারা দেখো আমার বান্দা কি বলছে, যে আমি ছাড়া কেউ মাফ করতে পারে, এটা তার বিশ্বাস এবং সেটা সে স্বীকার করছে। সুতরাং আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি একে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে ইয়াকিনের সাথে আপনি ক্ষমা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দাও, আল্লাহ আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। এখন এর ফজিলত শুনেন। এই দোয়া যদি সকালবেলা পড়ে সারাদিন মারা যান কি ফজিলত, সন্ধ্যাবেলা যদি একবার পড়ে নেন, রাতে যদি মারা যান, আর মারা যেতে হবে রাতে অথবা দিনে, তো দিনে যদি 2 বার কমপক্ষে পড়ে নেন, বেশি পড়তে পারেন আপনি, যত ইচ্ছা তত পড়েন,
কোনো বাধা নিষেধ নাই। কিন্তু কমের পক্ষে সকালবেলা একবার যদি পড়ে নেন, সন্ধ্যাবেলা যদি একবার পড়ে নেন, আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যেই ব্যক্তি এই দোয়াটি দিনের বেলা বলবে ইয়াকিনের সাথে, এমনি শুধু মন্ত্রের মতো পড়লে হবে না, কিসের সাথে? দৃঢ় প্রত্যয়, বিশ্বাসের সাথে, যে আল্লাহ আমি যে কথা করি বলছি অন্তরের বিশ্বাস নিয়েই বলছি আমি। ফামাতা মিন ইয়াউমিহা, সেই দিনে যদি মারা যায়, যেদিন আপনি পড়েছেন প্রত্যেক দিন, তাহলে মিস করবেন না। কোনো একদিন তো মরতে হবে আমাকে, তাই না? প্রতিদিন যদি আপনি পড়েন, মিস না করেন, আর সেই দিনে মারা গেছেন কাবলা ইয়ুম, সন্ধ্যা হওয়ার আগে আগেই, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে জান্নাতি হয়ে গেছেন। সকালে পড়ার কারণে দিনে, দুপুরে, বিকালে মারা গেছেন, জান্নাতি আপনি। ওমান কালাহা মিনাল লাইলি, আর কেউ যদি রাতের বেলা, সন্ধ্যাবেলা পড়ে নেয়, ওয়া মুকিনুন বিহা, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, ফামাতা কাবলা ইউসবিহা, আর সকাল হওয়ার আগেই সে মারা গেল রাতের বেলা, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। এই দোয়া মানে কি ফরজ না করলে চলবে নাকি? ধরেন আপনি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিয়েছেন, কিন্তু জোহর নামাজ পড়েননি, আসর পড়েননি, আর আসর পর মারা গেলেন, আপনি জান্নাত চলে যাবেন? হ্যাঁ, না। দেখেন, নফলের ফায়দাটা কখন পাবেন? যখন আপনি ফরজটাকে ঠিক রাখবেন। কি বুঝলেন? আমরা যখন স্কুলে পড়ি, তো স্কুলে কিছু সাবজেক্ট থাকে, অ্যাডিশনাল সাবজেক্ট, জানেন না? আপনার আসল যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাঙালি হিসাবে বাংলা সাবজেক্ট আছে আসল, ইংরেজিটা একটা আসল সাবজেক্ট, আপনার অমুকটা আসল, কিন্তু কিছু অতিরিক্ত সাবজেক্ট রয়েছে। ওই অতিরিক্ত সাবজেক্টের ভালো মার্ক যদি থাকে, অ্যাড কখন হবে? যখন আসল পরীক্ষা দেবেন তখন। কিন্তু আপনি বাংলা সাবজেক্টের পরীক্ষা দেননি, আপনি ইংরেজিরই পরীক্ষা দেননি, তাহলে কি আপনি পাস করবেন? পাস করবেন। ঠিক ওই রকমই আপনি 5 টাইম নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আর তারপরে এই ফজিলতের আশা রাখেন যে ইনশাআল্লাহ আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, আর ফরজ ওয়াজিব কোনো মিস করিনি, আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর একটি অধ্যায় ছোট্ট রয়েছে, আমরা 3 নম্বরে, বাবু ইস্তিগফারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউমি ওয়াল লাইল। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। গুনাহ ছিল? হ্যাঁ, আমাদের মতো গুনাহগার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ইস্তিগফার পড়তেন? হ্যাঁ, এক হাদিসে রয়েছে 100 বারের কাছাকাছি, আর এক হাদিসে 70 বারের বেশি। 100 বার করে, 70 বারের অধিক। বলার উদ্দেশ্য হচ্ছে অনেকবার। হ্যাঁ, 70 বার বা 100 বার, এটা বলার উদ্দেশ্য একবার নির্দিষ্ট সংখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে অনেকবার। যেমন কারো কাছে আপনি টাকা পয়সা তাগাদা করতে গিয়ে 20-30 বার গেছেন, বা একজন টেলিফোন করেছে আপনাকে, হয়তো 20-30 বার টেলিফোন করেছে, কিন্তু আরে ভাই আজকে ও 100 বার টেলিফোন করেছে, 50 বার করেছে, গয়না 50 বার বলছেন না, আইডিয়াতে বলছেন আপনি, মানে অনেকবার। উদ্দেশ্য হচ্ছে অনেকবার, এটা হচ্ছে উদ্দেশ্য। 6307 নম্বর হাদিস মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাসুম, যিনি, যার আগের পরের অগ্রিম ঘোষণা আল্লাহ করেছেন যে তোমার ভুল ত্রুটি সব মাফ। ইন্নী লা আস্তাগফির, আমি আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, আমি তওবাও করি, ফিল ইয়াউমে, দিনে, আকসার মিন 70, আমার 70-এর অধিক, 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার কাছে তওবা করছি। বা বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্য রিওয়ায়াতে রয়েছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে কোনো ভাবে বলতে পারেন, এগুলি হাদিসের বাক্য। আর হাদিসের বাক্য ছাড়া কেউ যদি পড়ে তো জায়েজ রয়েছে মাঝে মধ্যে, কিন্তু উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দোয়াগুলি থেকে যদি তওবা ইস্তিগফার পড়েন তো এটা বেশি ভালো। এখানেই আজকের আলোচনা শেষ করেছি। ওয়া জাযাকুমুল্লাহ খায়র, আপনাদের মনোযোগী হয়ে শোনার জন্য, এবং আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন সুস্থ রাখেন, আমাকে যেন সুস্থ রাখেন, এবং এই রমজান মাসের ইফতার মাহফিল থেকে আমাদেরকে যথাযথ উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করেন। আমরা আগামীকালকে থেকে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি সহিহ সালামত সুস্থ রাখেন,
তো আমরা 4:15 আমরা বুখারী দর্শ শুরু করব, আর তারপরে ঘন্টাখানেক বা তার কম বেশি করে নিয়ে রোজা রমজানে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল বলবো। আজকে শুধু দোয়ার উপরে থাকলাম, কারণ দোয়ার সম্পর্কে আবার বলছি, রমজানের সাথে অনেক বেশি 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 দোয়া করেন। ইফতারির সময় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় দোয়া কবুল হয়। এই রোজার দিনে রাতে যে কোনো সময় দোয়া করলে অন্য মাসের তুলনায় দোয়া বেশি কবুল হয়। লাইলাতুল কদরে দোয়া করে বেশি বেশি করে। আল্লাহ যেন আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন এবং আমাদের দোয়াগুলি কবুল করেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।